Students of class 6, welcome to online class English. You have some home tasks from grammar, that is revision of present tense. Most of you tried to answer it and they were correct, and the rest are not, so they are told to tally the answers. So follow the board and copy or write the answers. প্রেজেন্ট টেন্স ক্লাস করানোর পরে কিছু হোম টাস্ক ছিল, যেটা টেন্সটা রিভিশন হচ্ছে, তো সেটা উত্তরটা লিখে নাও। Answers of home tasks. প্রথমে ছিল ট্রান্সলেশন। ট্রান্সলেশন নাম্বার 1 দেখো, মা ভাত রান্না করছেন। মা ভাত রান্না করেছেন, তাহলে করছেন আছে, মা ভাত রান্না করছেন, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে অ্যান্সার হবে মাদার ইজ কুকিং রাইস। মা ভাত রান্না করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য সাবজেক্ট প্লাস অ্যামেজার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। তারা সকাল থেকে দাবা খেলছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং চেস। দে হ্যাভ বিন প্লেয়িং চেস, তারা দাবা খেলছে সকাল থেকে, সিন্স মর্নিং, তারা সকাল থেকে দাবা খেলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট, সে কাজটা শেষ করেছে। কোনো কাজ শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ completed or finished. He has finished the work, বা he has finished the job, বা he has completed the work, এগুলো করা যাবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হবে থার্ড ফর্ম। নেক্সট 4 নম্বরে, সে স্কুলে যায় না। তো আমরা আগে এটা অ্যাসার্টিভ করে নেবো বা অ্যাফার্মেটিভ করে নেবো। অ্যাসার্টিভ নয়, এটাকে প্রথমে করে নেবো অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁবাচক শব্দ বাক্য করব। হ্যাঁবাচক বাক্য করলে হবে সে স্কুলে যায়। আমরা জানি সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। আর সে স্কুলে যায় না, তখন আমাকে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে, ডু, ডাজ আর ডিডের। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ বসে, সে যায়, হি গোজ। সে যায় না, হি ডাজ নট গো। আমি খেলি, আই প্লে। আমি খেলি না, আই ডু নট প্লে। সেরকমই সে স্কুলে যায় না, তা লিখতে হবে হি ডাজ নট গো। হি ডাজ নট গো টু স্কুল। সে স্কুলে যায় না। এখানে শিখে রাখতে হবে ডু এর ব্যবহার। প্লে মানে হচ্ছে ডু প্লাস প্লে। প্লে ইজ ইকুয়াল টু ডু প্লাস প্লে লেখা যাবে। আবার প্লেজ ইজ ইকুয়াল টু ডাজ প্লাস প্লে। যেমন I play, I
ডোন্ট প্লে বা ডু নট প্লে। কী করে হচ্ছে এগুলো শিখে রাখতে হবে, যে কেন ডাজটা কেন নিয়ে এলাম, কেন হেল্পিং ভার্ব ডাজ নিয়ে এলাম। একইভাবে সে খেলা করে, হি প্লেজ, আর সে খেলে না, হি ডাজ নট প্লে। তাহলে সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। একইভাবে পাস্ট টেন্সটা করে দিচ্ছি। যদি কোনো জায়গায় লেখা থাকে প্লেড, প্লেড থাকলে পাস্টে কী হবে, প্লেড ইজ ইকাল টু, মনে রাখবে, ডিড প্লাস প্লে। তাহলে সে খেলেছিল, হি প্লেড, আর সে খেলেনি বা হি ডিড নট প্লে। এটা পাস্ট টেন্স ছিল, ডিডটা বেরিয়ে এলো, প্লে পড়ে থাকলো। এটা তো এস যোগ আছে, ডাজ বেরিয়ে এলো, প্লে পড়ে থাকলো। এইগুলো একটু ভালো করে শিখে নিলে পরবর্তী ক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা কম। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। I hope you have understood. নেক্সট 5 নম্বরে, তারা 10 বছর ধরে এই গ্রামে বাস করছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে। তাহলে দে হ্যাভ বিন বাস করছে, লিভিং LIVING in this village for 10 years. তা 10 বছর ধরে এই গ্রামে বাস করছে। They have been living in this village for 10 years. ট্রান্সলেশন অ্যান্সারগুলো আবার রিভিশন করে নাও। মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করছেন। দে হ্যাভ বিন প্লেয়িং চেস সিন্স মর্নিং, তারা সকাল থেকে দাবা খেলছে। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজ শেষ করেছে। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুল যায় না। আর দে হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 10 ইয়ার্স, তারা 10 বছর ধরে এই গ্রামে বাস করছে। নেক্সট, you have tense of sentence. Change of tense, you have some home tasks of change of tense, tense এর পরিবর্তন। তো সেগুলোর উত্তরগুলো লিখে নাও। দেখো টেন্সের ক্ষেত্রে প্রথমে ছিল হি মেক্স সুইট, সে মিষ্টি তৈরি করে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে অ্যান্সার হবে হি ইজ মেকিং সুইটস, সে মিষ্টি তৈরি করছে। সিম্পল প্রেজেন্ট থেকে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে 6 নম্বরে নেক্সট নাম্বারটা দেখো, মাই ব্রাদার ইজ কামিং। মাই ব্রাদার ইজ কামিং, ভাই আসছে। এটাকে প্রেজেন্ট পারফেক্টে করলে মাই ব্রাদার, আর সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বসে। মাই ব্রাদার হ্যাজ থার্ড ফর্ম কিন্তু কাম, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ থার্ড ফর্ম। মাই ব্রাদার হ্যাজ কাম, আমার ভাই এসেছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট।
নেক্সট দেখো, হি ইজ স্পিকিং দ্য ট্রুথ, সে সত্য কথা বলছে। এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। সিম্পল প্রেজেন্টে করলে সে সত্য কথা বলে, তাহলে হি স্পিক্স, হি স্পিক্স দ্য ট্রুথ, সত্য কথা বলে। এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, তাহলে হি স্পিক্স দ্য ট্রুথ। আট নম্বরে উই ওয়েট ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করি। এটা সিম্পল প্রেজেন্টে আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্টে করলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ থার্ড ফর্ম, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে উই হ্যাভ বিন ওয়েটিং, উই হ্যাভ বিন ওয়েটিং for you. We have been waiting for you. এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তা রিভিশন করো না একবার। হি ইজ মেকিং সুইটস, সে মিষ্টি তৈরি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাই ব্রাদার হ্যাজ কাম, ভাই এসেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর হি স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলে, এটা সিম্পল প্রেজেন্ট। আর উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাও নেক্সট টাস্ক, রিভিশন অফ পাস্ট টেন্স। রিভিশন অফ পাস্ট টেন্সের রিভিশন করে নাও। ট্রান্সলেশন কিছু আছে, ট্রান্সলেশন আর সেন্টেন্স চেঞ্জ। ট্রান্সলেশন, তাহারা তাহারা গল্পের বইটি পড়েছিল, তাহারা গল্পের বইটি পড়েছিল। তারপরে আমরা 10 বছর ধরে এই গ্রামে বাস করছিলাম, এই গ্রামে বাস করছিলাম। তাহারা তাস, তাস মানে কার্ড, CARD, তাহারা তাস খেলছিল, তাহারা তাস খেলছিল। আর দ্য লাস্ট ওয়ান, সে সেখানে যাওয়ার পূর্বে দুর্ঘটনা ঘটেছিল।
সে সেখানে যাওয়ার পূর্বে দুর্ঘটনা ঘটেছিল বা দুর্ঘটনাটি ঘটেছিল। তাহলে প্রেজেন্ট টেন্সে চারটে ভাগ আছে। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, পাস্ট টেন্সের চারটে ভাগ। একটা হচ্ছে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে টেন্স ভালো করে বুঝে নিয়ে রিভিশন করে নিয়ে তারপরে নেক্সট এই ভাগটা মুখস্থ করবে, অ্যান্সারগুলো চেষ্টা করবে। এখানে তারপরে সেন্টেন্স চেঞ্জ নিয়ে নাও। চেঞ্জ অফ টেন্স, বাক্য অনুযায়ী টেন্সের পরিবর্তন। হি ওয়াজ ইটিং ব্যানানা, সে কলা খাচ্ছিল। এটাকে করতে হবে সিম্পল পাস্টে। নাম্বার 2, I had seen the movie, এটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার 3, you opened the box, এটা করতে হবে পাস্ট পারফেক্টে। আর তারপরে লাস্ট you were waiting for him, এটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো চারটে টেন্স মিশিয়ে দেওয়া হলো, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিভিন্ন রকম সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে টেন্স অনুযায়ী। টেন্সটা অবশ্যই একবার রিভিশন করে নিতে হবে, তারপরে চেঞ্জটা করতে হবে। যেমন হি ওয়াজ ইটিং বানানা, সে কলা খাচ্ছিল, এটাকে সিম্পল পাস্টে অ্যান্সার লিখতে হবে। 2 নম্বরে আই হ্যাড সিন দ্য মুভি, আমি সিনেমাটি দেখেছিলাম, এটাকে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ করতে হবে। 3টা ইউ ওপেন্ড দ্য বক্স, তুমি বক্সটি খুলেছিলে, এটা পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে। আর 4টা ইউ ওয়্যার ওয়েটিং ফর হিম, তোমরা বা তুমি তার জন্য অপেক্ষা করছিলে, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা কপিতে লিখে অ্যান্সার করে দেখাবে। আর একবার
চারটে টেন্স এবার রিভিশন করে দিচ্ছি। প্রথমে সিম্পল পাস্টে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অবশ্যই মাথায় রাখতে হবে। বলেছিলাম যে পাস্ট টেন্স মানেই ভার্বের পাস্ট ফর্ম। 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট মানেই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট মানেই ভার্বের মানে হ্যাড বসবে আর থার্ড ফর্ম বসবে। আর 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাড বিন আর ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি বসবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। তাহলে আজকে পাস্ট টেন্সের রিভিশন করে পাস্ট টেন্স রিভিশন করে তার হোম টাস্ক দেওয়া হলো, আর প্রেজেন্ট টেন্স যে হোম টাস্ক ছিল সেটা অ্যান্সার করে দেওয়া হলো। নেক্সটে পরে ফিউচার টেন্স নিয়ে আলোচনা হবে। সো স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রাইট in your copy and send it to my WhatsApp number. So that's all for today. Thank you.